এসএসসির তরফে আবেদন জমা পড়ল এবার শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এসএসসি, আপনাদের জানিয়েছিলাম। আর এবার সেই আবেদন জমা পড়ল শীর্ষ আদালতে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করল এসএসসি। সিবিআই রিপোর্টে ৫,০০০ নিয়োগে গড়মিলের উল্লেখ ছিল, কেন পুরো প্যানেল বাতিল করা হলো? সুপ্রিম কোর্টে এই বিষয়টি নিয়েই আর্জি স্কুল সার্ভিস কমিশনের। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি আর্জি জানানো হলো, কি বক্তব্য এসএসসির সুপ্রিম কোর্টের কাছে? শুধু দেখো, যে আবেদনগুলি জানানো হয়েছে এবং যে বলা হচ্ছিল স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, এবং কিছুক্ষণ আগেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে সেই আবেদন জানানো হয়েছে, যেটি আইনি ভাষায় এসএলপি বলা হয়, স্পেশাল লিভ পিটিশন, সেটি দাখিল করা হয়েছে। এবং তাতে মূলত যে বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণার ক্ষেত্রে মৌখিক যে তথ্য তুলে ধরা হয়েছে, মৌখিক যে সওয়াল জবাব, তার ভিত্তিতেই এই রায় দিয়েছে। হলফনামা নথিভুক্ত করা হয়নি, সব পক্ষের হলফনামা নেওয়া হয়নি এবং সেগুলি নথিভুক্ত করা হয়নি। সেক্ষেত্রে সেই রায় সেটা এক পক্ষে গিয়েছে এবং সেটি তারা খারিজ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টে আরো একটি আবেদন জানানো হয়েছে যে মোট ২৫,০০০-এর বেশি শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করা হলেও সেক্ষেত্রে মাত্র ৫,০০০ শিক্ষক শিক্ষিকাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের বেআইনিভাবে তারা চাকরি পেয়েছেন এমনটা বলা হয়েছে। তাহলে পুরো প্যানেলটি কেন বাতিল করা হলো? এবং পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে এই ২৫,০০০-এর বেশি শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে দেওয়ার ফলে রাজ্যে বহু স্কুলে শিক্ষক শিক্ষিকা না থাকায় সমস্যা তৈরি হতে পারে, সেই আশঙ্কার বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে আবেদনে। সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করলে সেই মামলার শুনানি দিন ধার্য হবে এবং সেক্ষেত্রে তারপরে গিয়ে এই মামলার কিন্তু শুনানি শুরু হবে। শুভদীপ। রাজীব, ধন্যবাদ। আপনাদের আরো একবার জানাবো, সুপ্রিম কোর্টে আর্জি জানালো এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের তরফে চ্যালেঞ্জ করা হলো কলকাতা হাইকোর্টের রায়কে। এসএসসির তরফে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়কেই চ্যালেঞ্জ এসএসসির। তাদের বক্তব্য, সিবিআই এর রিপোর্টে ৫,০০০ নিয়োগে গড়মিলের উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে কেন পুরো প্যানেল বাতিল করা হলো? প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনের। কথা বলবো, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, ঠিক কি হতে চলেছে? তার কারণ কলকাতা হাইকোর্টের রায়ের পর যারা যোগ্য, যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন, তারা নানা প্রশ্নের মধ্যে রয়েছেন, নানা সংশয়ের মধ্যে রয়েছেন। এসএসসি আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো, এরপর কি হতে চলেছে কি মনে হয়? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে মূলত দ্বারস্থ হয়েছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে সিবিআই রিপোর্টে ৫,০০০ জনের ক্ষেত্রে গড়মিলের কথা বলা হয়েছে। এসএসসির যে নিজস্ব যে রিপোর্ট, সেই রিপোর্টেও যেটা তারা কলকাতা হাইকোর্টে দাখিল করেছিল, সেখানেও ৫,০০০-এর ক্ষেত্রে গড়মিলের কথা বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কি কেন পুরো প্যানেলটা বাতিল করা হলো? অর্থাৎ যাদের নামের বিরুদ্ধে বা যাদের ক্ষেত্রে সিবিআইয়ের তরফে কোনো অভিযোগ নেই বা সিবিআইয়ের তরফে কোনো প্রমাণ নেই, সিবিআই কোনো প্রমাণ জমা করেনি, এমনকি এসএসসিও কোনো প্রমাণ জমা করেনি যে এদের ক্ষেত্রে গড়মিল হয়েছে, এদের নিয়োগটা বেআইনিভাবে হয়েছে, তাদের ক্ষেত্রে কেন এটা বাতিল করা হলো? সেই প্রশ্নটা তুলেই কিন্তু কার্যত আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন। এখন স্কুল সার্ভিস কমিশনের এই বিষয়টার সঙ্গে কিন্তু আরো অনেকগুলো কয়েকটা বিষয় রয়েছে, যেরকম ওএমআর শিট সংক্রান্ত বিষয় রয়েছে, এছাড়া সেক্ষেত্রে ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয় রয়েছে। এই সামগ্রিক অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু আজকে পিটিশনের অন্যতম অঙ্গ। তবে মূল যে জায়গাটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো এসএসসি, সেটা হচ্ছে অবশ্যই যে এক্ষেত্রে তালিকায়, সিবিআই তালিকায় যাদের নাম ছিল, যাদের ক্ষেত্রে গড়মিলের বিষয়টা পাওয়া গেছে, তাদের বাদ দিয়ে বাকিদের নিয়োগ অর্থাৎ পুরো প্যানেল ক্যান্সেল করে দেয়া কি মানে, কি অর্থ? এই প্রশ্ন তুলেই কিন্তু কার্যত সুপ্রিম কোর্টে গেল স্কুল সার্ভিস কমিশন। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাবো, যেমনটা শ্রেয়সী জানাচ্ছিল যে গড়মিলের উল্লেখ রয়েছে সিবিআই এর রিপোর্টে ৫,০০০ জনের নিয়োগের ক্ষেত্রে, কিন্তু বাকিদের নিয়োগের ক্ষেত্রে কোনো অভিযোগ আসেনি সিবিআই এর তরফে বা এসএসসির তরফে। সেক্ষেত্রে পুরো প্যানেল কেন বাতিল করা হলো? সুপ্রিম কোর্টে ঠিক এই মর্মেই আর্জি জানানো হয়েছে আজ স্কুল সার্ভিস কমিশনের তরফে, এবং এই আর্জি সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। এরপর আমাদের নজর রয়েছে সুপ্রিম কোর্টের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেই আজ এসএসসি সুপ্রিম কোর্টের দ্বারস্থ। আর ঠিক এখানেই শ্রেয়সী আরও একবার জানতে চাইবো, শীর্ষ আদালতের নির্দেশেই কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ তৈরি হয় এবং সেখানে এসএসসি মামলার শুনানি চলে, দীর্ঘ শুনানি, এবং তারপর রায় দেন বিচারপতিরা। আর এরপর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়া হলো। ঠিক কি কি সম্ভাবনা এখনো পর্যন্ত উঠে আসছে গোটা বিষয়? দেখো, প্রাইমারিলি যে
বিষয়টার দিকে কিন্তু মূলত এক্ষেত্রে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে স্কুল সার্ভিস কমিশন, যে প্রাইমারি একটা স্টে দেওয়া এবং তারপরে এই গোটা বিষয়টা নিয়ে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যা অবজারভেশন, সুপ্রিম কোর্ট যদি কেস গ্রহণ করে তাহলে সেই কেস গ্রহণের পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে নির্দিষ্ট বেশ কিছু বক্তব্য রাখা। তোমাকে একটা ছোট্ট তথ্য দিই, যেখানে স্কুল সার্ভিস কমিশন মনে করছে যে এক্ষেত্রে যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই রায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 9-10 ক্ষেত্রে প্রায় 13,000 শিক্ষকের চাকরি চলে গেছে এই লিস্ট পুরোটা ক্যান্সেল করে দেওয়ার জন্য। অর্থাৎ 9-10 ক্ষেত্রে প্রায় 13,000 শিক্ষকের চাকরি চলে গেছে এই লিস্ট বাতিল করে দেওয়ার জন্য। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য যে তারা যে খতিয়ে দেখেছে, অর্থাৎ তারা যেভাবে খতিয়ে দেখেছে ওয়েমার শিট, ট্যাবুলেশন শিট ইত্যাদি বা অন্যান্য বেআইনিভাবে যেভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে, সময় প্যানেল শেষ হয়ে যাওয়ার পরেও নিয়োগপত্র দেওয়া হয়েছে, এই সামগ্রিক সমস্ত কিছু মিলিয়ে তাদের যে তথ্য, স্কুল সার্ভিস কমিশনের যে তথ্য, সেই তথ্য বলছে কিন্তু এই যে 9-10 ক্ষেত্রে বেআইনি যে সংখ্যাটা, সেই সংখ্যাটা 1000 থেকে 1100 মতন হবে। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে, যেখানে সেইখান থেকেই দাঁড়িয়ে কিন্তু স্কুল সার্ভিস, এবং শুধু এটার ক্ষেত্রে নয়, 8, 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি সব ক্ষেত্রেই কিন্তু যে বিপুল পরিমাণ চাকরি চলে গেছে, তার সঙ্গে দুর্নীতির যে প্রমাণ মিলেছে যেগুলোর ক্ষেত্রে, তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। আর সেই প্রশ্নটা নিয়েই কিন্তু কার্যত স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ, যেখানে প্রাইমারিলি স্টে চাওয়া হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি পরবর্তীকালে যদি এটা অ্যাকসেপ্টেড হওয়ার পরে কেসটা যদি অ্যাকসেপ্ট করে সুপ্রিম কোর্ট, তাহলে সেক্ষেত্রে স্টে চাওয়া হতে পারে। আর যদি সেক্ষেত্রে অন্য কিছু ভাবে, তাহলে কিন্তু নতুন রকমের আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো অর্ডারে ক্লিয়ার নয় বলেই কিন্তু মনে করছে স্কুল সার্ভিস কমিশন। সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কার্যত সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা নির্দিষ্ট নির্দেশিকা চাইছে স্কুল সার্ভিস কমিশন। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ। আপনাদের আরো একবার জানাবো, স্কুল সার্ভিস কমিশনের তরফে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করা হলো কলকাতা হাইকোর্টের রায়কে। এসএসসির তরফে আবেদন জমা পড়লো সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, অর্থাৎ 2016 এসএসসির নিয়োগ, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ এসএসসির। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে আছেন, আরো একবার যাবো রাজীবের কাছে। রাজীব, একাধিক বিষয় তুলে ধরা হয়েছে এসএসসির তরফে শীর্ষ আদালতে আজকের আর্জিতে, যেমনটা তুমি জানাচ্ছিলে, এবং এর পাশাপাশি তোমার কাছে জানতে চাইবো বেতন ফেরত দেওয়ার, সুদ সহ বেতন ফেরত দেওয়া, এবং সেখানেও একটা সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এই বিষয়টাকেও কি নজরে রাখছে এসএসসি শীর্ষ আদালতের? একদমই, দেখো, স্কুল সার্ভিস কমিশন যে এসএলপি ফাইল করেছে তাতে এই বিষয়গুলিরও উল্লেখ রয়েছে, এবং যখন মামলাটি গ্রহণ করার পরে শুনানি শুরু হবে সেই বিষয়গুলিও তার সওয়াল জবাবে উঠে আসবে। এখন যে প্রশ্ন উঠছে যে এসএলপি ফাইল করে স্কুল সার্ভিস কমিশন মূলত যে দাবিগুলি জানাবে সেক্ষেত্রে কি হতে পারে। দেখো, সুপ্রিম কোর্টের যারা বিশেষজ্ঞ আইনজীবী রয়েছেন এবং যে উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে, যারা এই আবেদন করেছেন, সবার থেকে পাওয়া তথ্য অনুযায়ী সূত্র মারফত জানা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন তারা মূলত প্রথমেই স্থগিতাদেশ চাইবেন। যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, অর্থাৎ 25,000-এর বেশি শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করার যে সিদ্ধান্ত, তাতে স্থগিতাদেশ চাওয়া হবে প্রথমেই। মামলাটি গ্রহণ হওয়ার পরে প্রথম দাবি থাকবে মামলাটি সুপ্রিম কোর্ট শোনার আগে এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক, এবং তার পরবর্তীতে অবশ্যই যেটা তুমি বললে যে 5,000-এর বেশি শিক্ষক, তাদেরকে বলা হয়েছে তারা তাদের যে বেতন, অর্থাৎ গত 2016 সাল থেকে এখনো পর্যন্ত তারা যে বেতন পেয়েছেন, সেই বেতন 12% সুদের হার সহ ফেরত দিতে হবে। এই সুদ সহ বেতন ফেরত দেওয়ার বিষয়টাও কিন্তু চ্যালেঞ্জ জানানো হচ্ছে। এবং পাশাপাশি আরো একটি বিষয় থাকবে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ মিলেছে বলে আদালত জানাচ্ছে, এবং সিবিআই তদন্তে যা উঠে এসেছে, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের চাকরি বাতিল করা হতে পারে, বা তাদের চাকরি বাতিল করার ক্ষেত্রে যুক্তি থাকতে পারে, কিন্তু সমগ্র প্যানেল বাতিল করা এবং 25,000 শিক্ষক শিক্ষিকাকে তাদের চাকরি বাতিল করাটাও কিন্তু একেবারে চ্যালেঞ্জের বিষয়, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হওয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি গুরুত্ব পাবে। একেবারে রাজীব, এসএসসির আজকের এই আর্জির পর শীর্ষ আদালতের তরফে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়, তারা কি পদক্ষেপ নেয়, নজর থাকবে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।